নমস্কার, প্রফেসর গিন্নি চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমার প্রত্যেকটা ভ্লগ, প্রত্যেকটা ভিডিওকে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি হচ্ছে চিংড়ি মালাইকারি রান্না করার একটা ভিডিও। আসলে কি হয়েছিল, আমার শ্বশুরমশাই ওরা যাওয়ার আগে অ্যাকচুয়ালি আমাকে বলেছিলেন যে একটু চিংড়ি মালাইকারি রান্না করতে। তো সেই মতো উনি একদিন একটু চিংড়ি মাছ নিয়েও এসেছিলেন, কিন্তু আমি কোনো না কোনোভাবে আমার সময় হচ্ছিল না। কিন্তু ওদের যাওয়ার আগে আমি ঠিক টাইম বের করে একটু রান্না করে নিলাম চিংড়ি মালাইকারি। আর আমার কি মনে হয় জানেন, যে এই যে চিংড়ি মাছ রান্না করা স্পেসিফিক্যালি এই যে মালাইকারি যে তরকারিটা, এটা বোধহয় বিশ্বের সবথেকে ইজি যদি কোনো তরকারি হয়, আমি অন্তত যেরকম রান্না করি সেটা খুবই ইজি একটা রেসিপি। আর ব্যাপারটা কি জানেন, আমাদের এখানে তো এই যে কোকোনাটের মিল্ক পাউডার যেটাকে বলে, গুঁড়া দুধ যেরকম পাওয়া যায় ঠিক সেরকমই আমাদের এখানে কোকোনাট মিল্ক পাউডার পাওয়া যায়। তো আমি সেটাই নিয়ে এসেছিলাম, এবং আমার কাছে ওই যে রুম টেম্পারেচারে যে ওয়াটার থাকে সেটা দিয়েই কিন্তু আমি এটাকে ভালো করে গুলে নিয়েছি। নাহলে অনেক সময় যে দানা বেঁধে যাওয়ার একটা টেন্ডেন্সি হয়ে যায় শুকনো দুধ বা যেটাকে আমরা ড্রাই মিল্ক বলি সেটার। তো এবারে আমি যেহেতু ওনার জন্য রান্না করব, প্লাস আমারও ভালো লাগে ঝাল, ওনারও খুব ঝাল ভালো লাগে, তাই আমি একটু এই তরকারিটাকে একটু ঝাল দিয়ে রান্না করছি। আর আমার শাশুড়ি মা যখন থাকেন এখানে, তখন আমি চেষ্টা করি এই যে পেঁয়াজ রসুন এইসব ছাড়াই রান্না করতে, তাহলে উনিও অ্যাটলিস্ট একটু খেতে পারেন, কারণ উনি তো পেঁয়াজ রসুন খান না। তাই এই তরকারিটা দেখুন এই যে অলমোস্ট হয়েই এসেছে। এখানে জাস্ট ওই কোকোনাট মিল্ক পাউডারটা দিয়ে তারপর ওই তো একটু চিনি দিয়ে দিলাম, কারণ এই মালাইকারি যে রান্নাটা সেটার মধ্যে একটু চিনি না দিলে কিন্তু স্বাদ হয় না। তাই একটু চিনি দিয়ে দিলাম, আর তারপর একটু লবণ দিয়ে তারপর আর বিশেষ কিছুই না, জাস্ট ওই ঢেকে দেওয়া, আর তারপর নিজে থেকে হয়ে থাকবে। আর ব্যাপারটা কি জানেন তো, দ্য কি টু আ গুড মালাইকারি ইজ যে আপনি চিংড়ি মাছগুলোকে কোনোভাবেই যেন বেশি ভাজা না হয়, তাহলে কিন্তু একটা রাবারি টেক্সচার চলে আসে এবং খেতে মোটেও স্বাদ হয় না। তাই এই যে আমার কিন্তু মোটামুটি হয়ে এসেছে। আর উনি আমাকে খাওয়ার পর বলছিলেন যে সত্যি তরকারিটা খুবই টেস্টি হয়েছে। আর জানেন, আমি এই যে বাটিটা, এটা আমি কিনেছিলাম হজরানি থেকে। আমাদের দিল্লিতে হজরানি বলে একটা জায়গা আছে যেখানে নানান ধরনের মাটির ক্রকারি পাওয়া যায়, খুব কম দামে পাওয়া যায়। এবং আমি যখন গিয়েছিলাম হজরানিতে, তখন আমি প্রচুর মাটির ক্রকারি নিয়ে এসেছিলাম। সেই সময়টাতে আমি কিন্তু ব্লগিং স্টার্ট করিনি, তাই আমি হজরানিটা আপনাদেরকে ঘুরে দেখাতে পারিনি, কিন্তু নেক্সট টাইম যদি আবার কোনো দিন যাই তাহলে নিশ্চয়ই দেখাবো। আর এই যে দেখুন, আমি তখন জাস্ট চানে ঢুকবো, আর এই আমি আমার সব বিছানাপত্র সব কিছু গুছিয়ে আর কিছু যাই ধুতে দেওয়ার আছে সেগুলো ধুতে দেবো। হঠাৎ দেখি এই যে পাশবালিশটা একদম ছিঁড়ে গেছে, ভেতর থেকে তুলো বেরিয়ে গেছে। এবার কাভারে থাকলে তো বোঝা যায় না। তো যাই হোক, মা বাবা একটু স্পেসিফিক্যালি এই ক্ষেত্রে মাকেই কৃতিত্বটা দেওয়া, মা একটু সেলাই টিলাই একটু শিখিয়েছিল বলে আজকে ভাবলাম যে অন্তত কাম চালাও করে তো রেখে যেতে হবে, তাই এই যে একটু সেলাই করে নিচ্ছি। এ দেখুন না, পুরো তুলো বেরিয়ে কি অবস্থা। তো এটা অ্যাকচুয়ালি কি হয়, এই যে কাভার যখন থাকে না পাশবালিশের, তখন বোঝা যায় না। আর অলমোস্ট এক সপ্তাহ হয়ে গেছিলো যে আমি কাভার চেঞ্জ করিনি। তো এক সপ্তাহ পরে যখন আমি খুলে দেখলাম, তখন দেখলাম এই অবস্থা। যাই হোক, এবার ভাবলাম যে না, আমি এটা আপনাদেরকে বলি যে আমি শুধু যে লোকেদের না একটা পারসেপশন আছে যে আমরা বোধহয় যারা ব্লগিং করি বা যারা কি বলবো চাকরি করি, আমরা বোধহয় ঘরের কোনো কাজ জানি না। ব্যাপারটা কি জানেন, আমরা ঘরের অনেক কাজই জানি, ইটস জাস্ট যে আমরা সবসময় সেটা ফলো করে বলি না। আর আমরা অনেক কম সময়ের মধ্যে আমাদের ঘরের সব কাজ করতে হয়। যাই হোক, সেদিন আনিয়েছিলাম বিরিয়ানি, বিকজ মিঠুন বলছিল যে একটু কলকাতা বিরিয়ানি খাবে, তো একটু বিরিয়ানিও আনিয়েছিলাম। আর এইটা কিন্তু মিঠুন রান্না করেছে পনির বাটার মশালা। তো ওর এত টেস্টি ছিল পনির বাটার মশালাটা, ও যে কী করে রান্না করেছে, আমি তো কতবার বললাম আমাকে একটু রেসিপিটা বলো, আমাকে বললো যে সে আমাকে মোটেও বলবে না রেসিপি। তো যাই হোক, কিছু করার নেই। আর এই যে পিহুকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম একটু সুইমিং করাতে। আমার মনে হয় না সুইমিংটা একটা লাইফ স্কিল, সবাইকে শেখা উচিত। আমিও চেষ্টা করছি শেখার, কারণ ছোটোবেলা আমি সেই সিচুয়েশনটা আমি পাইনি যেখানে সুইমিং শিখতে পারবো।
তাই যাই হোক, এখন আমি বুড়ো বয়সে আমি ভেবেছি যে না, সুইমিংটা এবার আমি শিখেই ফেলবো। তো সেটা আরেক দিনের ব্লগে আমি দেব যে আমি সুইমিংয়ের জন্য কী কী জিনিস কিনলাম কি না। আর এটা আমি এই যে বলছিলাম আপনাদেরকে কিছুদিন আগে, রাত্রেবেলা হঠাৎ করে একটা খাওয়া দাওয়ার একটা ইচ্ছা হয়, তো সেই খাওয়া দাওয়ার সেই ইচ্ছের জন্যই এইটা আমি নিয়ে চলে এসেছি। এবার কি নিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি। আমার না কি বলবো, রাত্রিবেলা ধরুন উইকেন্ড হয়ে গেল বা কোনো সময় যখন মুভি বা কিছু একটা দেখছি, তখন কিছু একটা খেতে খুব ইচ্ছে করে। তো সেদিন এনেছিলাম একটু বার্গার। আর এখানকার বার্গার খেতে খুবই টেস্টি। এটা দেখি আমি খুলে আপনাদেরকে দেখাবো এটা কোন জায়গা থেকে আনিয়েছি সেটাও বলবো। এখানে না মানে নানান ধরনের বার্গার অ্যাকচুয়ালি পাওয়া যায়, আর জিনিসগুলো খেতেও খুবই টেস্টি হয়। তো এটা ছিল গুড ফ্লিপিং বার্গার্সের। আমি আগেও আরও অন্যান্য জায়গা থেকে আনিয়েছি, বাট এরা খুব সুন্দর ভেতরে অনেক ধরনের সবজি টবজি দিয়ে তারপর সেই বার্গারটা বানায়, তাই আমার ওদের বার্গার খেতেও খুব ভালো লাগে। তো এই যে এখন আমি চেষ্টা করছি খুলে আপনাদেরকে একটু দেখানোর যে এখানের বার্গারটা দেখতে এক্স্যাক্টলি কীরকম হয়। আর একটা কথা কি জানেন, আগে আমি যখন মহারাষ্ট্রের ওই সাইডে যখন আমি থাকতাম, তখন ওদের ওইখানেও না এরকম নানান ধরনের বার্গার্স মানে পাওয়া যেত আর কি। কিন্তু দিল্লিতে আসার পর একটা জিনিস তো আমি বুঝে গেছি যে দিল্লিতে থাকতে খুবই আরাম, মানে দিল্লি শহরের মতো আরাম বোধ হয় আর অন্য কোনো শহরেই নেই, সত্যি কথা। সব কিছু আপনার ঘরের কাছে পৌঁছে যাবে। আপনি রাত্রেবেলা কিছু খেতে ইচ্ছে হয়েছে, 24/7 কিছু কিছু দোকান থাকে যেগুলো খোলা থাকে, তো আপনি সেখান থেকে আনিয়ে নিতে পারেন। মানে 24/7 খোলা থাকে কিছু দোকানগুলো। তো এই যে দেখুন, এটা আমি আনিয়েছিলাম চিকেন বার্গার। আর এইটা মিঠুন দই বসিয়েছে। ও কি করেছে, একটা মাটির হাঁড়িও নিয়ে এসেছে, তারপর দুটো সব কিছু নিয়ে এসে আমাকে জিজ্ঞেস করেছে তুমি কীরকম দই বসাও আমাকে বললো। তো আমি বললাম খুবই ইজি, দই বসানো তো খুবই ইজি, আর স্পেসিফিক্যালি গরমের দিনে তো দই বসানো খুব একটা মানে কষ্টের কাজ না। ঠান্ডার দিনে খুব প্রবলেম হয়, আর ঠান্ডার দিনে না এখানে মানে এত ঠান্ডা পড়ে যে ইচ্ছেই হয় না অ্যাকচুয়ালি কোনো দই টই খাওয়ার কোনো ইচ্ছেই হয় না। কিন্তু গরম দিনে আবার এই যে এদিককার লোকজন দেখবেন খুব লাস্সি খায়, ছাঁচ খায়, কারণটা এটাই, এখানে ইচ্ছেও হয়। তো এই যে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ও কীভাবে মানে দইটা বানিয়েছে। আর এই দইটা না পরে যখন আমি খেয়ে দেখেছিলাম, পুরো ওই যে দোকানে যে ভালো দই পাওয়া যায় মিষ্টি দই, সেরকমই একটা টেস্ট হয়েছিল। ইভেন দো ও কিন্তু এটার মধ্যে কোনো ধরনের কোনো মিষ্টি বা গুড় বা কিছুই কিন্তু ও ইউজ করেনি। আর এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা দিদিকে বললাম যে তুমি একটু পরোটা বানিয়ে দাও, তো একটু লাচ্ছা পরাঠা বানিয়েছিল। তো এবার ও না কি করে, লাচ্ছা পরাঠা বানিয়ে তারপর ও ফ্রিজে রেখে ও চলে যায়। তো সেটাকে আমি আবার পরে ইয়ে করে নিই, কী বলে, একটু হিট করে নিই, হিট করে নিয়ে আমি আমার মতো করে খেয়ে নিই। তো এটাই ছিল আজকের একটা ছোট্ট একটা ব্লগ। যদি আপনাদের আমার কন্টেন্ট ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।